আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কমিউটেশন রিলেশন বের করব পজিশন অপারেটর এবং লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ অপারেটরের মধ্যে। তো আমরা জানি পজিশন অপারেটর তিন ধরনের রয়েছে, একটা হচ্ছে এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ এবং জেড ক্যাপ। তো কোনো কিছুর মানের উপরে যদি এই ক্যাপ চিহ্নটা থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অপারেটর। অপারেটরের উপরেই কেবল এই ক্যাপ চিহ্নটা থাকে। তো এই অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে কোনো মানকে অপারেট করে নতুন একটা মান প্রদান করা। তো এটা আমাদের বোঝার জন্য আমরা জানি যে প্লাস, মাইনাস, ইনটু, ভাগ এগুলো হচ্ছে এক একটা অপারেটর। আর এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে নিজের কোনো কাজ করে না, সে কী করে দুইটা মানের উপর অপারেট করে নতুন একটা মান প্রদান করে। তো সেমভাবে এই এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ এবং জেড ক্যাপের যে অপারেটরগুলো রয়েছে সেগুলো কোনো অপেক্ষক বা কোনো ওয়েভ ফাংশনের উপর অপারেট করে নতুন একটা মান প্রদান করে। তো আমাদের তিন ধরনের লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ রয়েছে, সেটা হচ্ছে পি এক্স ক্যাপ, পি ওয়াই ক্যাপ এবং পি জেড ক্যাপ। আমরা জানি যে লিনিয়ার মোমেন্টামকে এপি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এই এক্স ক্যাপ এবং পি এক্স ক্যাপ দুইটা অপারেটরের মধ্যে যে বিনিময় সম্পর্ক সেটা আমরা বের করব। ওয়াই ক্যাপ এবং পি ওয়াই ক্যাপের মধ্যে যে বিনিময় সম্পর্ক বা কমিউটেশন রিলেশন রয়েছে সেটা বের করব এবং জেড ক্যাপ এবং পি জেড ক্যাপের মধ্যে যে কমিউটেশন রিলেশন রয়েছে সেটা বের করব। তো এই কমিউটেশন রিলেশনকে আমরা এই থার্ড ব্র্যাকেটের অভ্যন্তরে লিখতে পারবো। তো এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ, তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করব। তো এটার একটা আনসার বের হবে। তো এই কমিউটেশন রিলেশনের একটা আনসার বের হবে। সেমভাবে আমরা ওয়াই ক্যাপ এবং পি ওয়াই ক্যাপকে এভাবে লিখতে পারি, এটারও একটা আনসার আমরা বের করতে পারবো। এবং জেড ক্যাপ, পি জেড ক্যাপ এর একটা আনসার বের করব। তো এই রিলেশনের যে আনসারগুলো সেটা এখন আমরা প্রমাণ করব। তো এই মানগুলো বের করার পূর্বে আমরা প্রথমে এই এক্স ওয়াই এই দুইটার মধ্যে যে বিনিময় সম্পর্ক সেটাও বের করে নেব এবং ওয়াই জেড এবং জেড এক্স এদের মধ্যে যে সম্পর্ক সেটাও বের করে নেব। তো এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কমিউটেশন রিলেশন বা বিনিময় সম্পর্কটা রয়েছে সেটা প্রথমে বের করব। তারপর সিমিলারলি আমরা এটা বের করতে পারবো ওয়াই জেড এবং জেড এক্স। যদি দুইটা অপারেটর এ এবং বি থাকে এবং তাদের মধ্যে কমিউটেশন রিলেশন হয়, তো ডেফিনেশন অনুসারে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো যে প্রথমে যে মানটা রয়েছে তো এ ক্যাপ অপারেটরটা, তারপর দ্বিতীয় অপারেটর বি ক্যাপ মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এ বি ক্যাপ এ ক্যাপ। এটা হচ্ছে কমিউটেশন রিলেশনের একটা ডেফিনেশন অনুসারে আমরা এভাবে লিখতে পারি। তো এই এ কমা বি এভাবে থাকলে আমরা এ বি মাইনাস বি এ এভাবে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করতে পারি। তো এখন আমরা প্রথমে এই যে এই এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপের মধ্যে যে কমিউটেশন রিলেশনটা রয়েছে সেটা বের করব। তো ডেফিনেশন অনুসারে আমরা কি বললাম মাত্রই যে এ ক্যাপ কমা বি ক্যাপ এভাবে থাকলে এটাকে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করে লিখতে পারি এ বি মাইনাস বি এ। তো সেমভাবে আমরা যদি এই এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপের মানটা বের করতে চাই তাহলে এটাকে আমরা সম্প্রসারিত করে কিভাবে লিখতে পারবো, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ এক্স ক্যাপ। তো আমরা জানি যে কোনো পজিশন অপারেটরের মধ্যে এই এক্সের পজিশন অপারেটরের মানটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে এই এক্সে এবং ওয়াই ক্যাপের যে মান সেটা ওয়াই হবে, এটা হচ্ছে অপারেটরের মান। তো এখানে আমরা এক্স ক্যাপের মানটা বসাই দেবো এক্স, ওয়াই ক্যাপের মান ওয়াই মাইনাস আবার সেমভাবে ওয়াই ক্যাপের মান ওয়াই, এক্স ক্যাপের মান এক্সি। তো এক্স ওয়াই এবং মাইনাস ওয়াই এক্স এটা তো দুইটা একই, মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স যে কথা এক্স ওয়াইতে একই কথা, তাহলে এটা দুইটা কাটা যাবে। তো আনসারটা হবে আলটিমেটলি 0। তো আমরা এখানে পেলাম হচ্ছে এক্স ক্যাপ কমা ওয়াই ক্যাপের মান হচ্ছে 0। সেমভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো যে ওয়াই ক্যাপ এবং জেড ক্যাপ এটার মানও 0 আসবে এবং জেড ক্যাপ কমা এক্স ক্যাপ এটার মানও 0 আসবে। তো সিমিলারলি তো এখন আমরা এই যে কমিউটেশন রিলেশন এক্স ক্যাপ পি এক্স ক্যাপ এইটার মানটা বের করব। তো এটার মানটা আমি আগে লিখে দিচ্ছি, এটার মান আসবে হচ্ছে আই এইচ কাট। তো একটা ব্যাপার আমরা খেয়াল করি, এখানে যে 0 মানটা আসছে না, তাহলে এইটিকে আমরা বলতে পারবো এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপ হচ্ছে বিনিময়যোগ্য, এরা একে অপরকে বিনিময় করে
তো যেহেতু 0 আসছে তাই এদের ফিজিক্যাল যে সিগনিফিক্যান্ট সেটা আমরা বলতে পারবো যে একই সাথে আমরা এই পজিশন অফ এক্স এবং পজিশন অফ ওয়াই এই দুটো একই সাথে মেজার করতে পারবো বা পরিমাপ করতে পারবো অ্যাকিউরেসির সাথে। তো এখন আমরা চলে যাব হচ্ছে এই মানটা বের করব এক্স ক্যাপ পি এক্স ক্যাপ। তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ এই মানটা হচ্ছে আই এইচ কাট। তো প্রমাণ করার জন্য বলবে যে এক্স ক্যাপ পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট, এটা প্রমাণ করো। তো ডেফিনেশন অনুসারে আমরা জানি যে এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু, তো প্রথমেই এক্স ক্যাপ পি এক্স ক্যাপ মাইনাস পি এক্স ক্যাপ এক্স ক্যাপ, অর্থাৎ প্রথমে এটা তারপর এটা, এই যে এক্স ক্যাপ ইন্টু পি এক্স ক্যাপ, তারপর সূত্রের মাইনাস মাইনাস পি এক্স ক্যাপ এক্স ক্যাপ, এভাবে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করি। তো এখন আমরা কি করতে পারি যে এই এক্স ক্যাপ এবং পি এক্স ক্যাপ এরা তো অপারেটর, তো এদের সাথে আমরা একটা ওয়েভ ফাংশন অ্যাড করব। তো সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই, আর এই সাইটা থাকবে হচ্ছে সাই অফ এক্স, অর্থাৎ এক্সের উপর নির্ভরশীল একটা ফাংশন নিয়ে আসবো ওয়েভ ফাংশন। তো সেই ওয়েভ ফাংশনটা আমরা উভয় পক্ষে গুণ করে দিব এক্স ক্যাপ কমা পি এক্স ক্যাপ, তো এটার সাথেও সাই অ্যাড করতে হবে। তো এই সাইটা কিন্তু এক্সের উপর নির্ভরশীল। তো এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তো থার্ড ব্র্যাকেট কখন থাকবে যখন কমিউটেশন রিলেশন প্রকাশ করবে, তো যখন আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করবো তখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো। তো এক্স ক্যাপ পি এক্স ক্যাপ মাইনাস পি এক্স ক্যাপ এক্স ক্যাপ, তো এটার সাথেও সাই অ্যাড করব। তো এখান থেকে আমরা এই সাইটা হচ্ছে এটার সাথেও যুক্ত আছে, এই সাইটা হচ্ছে এটার সাথেও যুক্ত আছে, তো আমরা উভয় পক্ষে দিয়ে দিব পি এক্স ক্যাপ সাই মাইনাস পি এক্স ক্যাপ সাই। তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, আমরা জানি যে পজিশন যে অপারেটরগুলো রয়েছে, যে এক্স ক্যাপের মান হচ্ছে এক্স, আগেই বলছি, ওয়াই ক্যাপের মান হচ্ছে ওয়াই কোয়ান্টাম মেকানিক্স অনুসারে, এবং জেড ক্যাপের মান হচ্ছে জেড। কিন্তু পি এক্সের একটা মান আছে, তো এই যে পি এক্স ক্যাপ এটার মান কোয়ান্টাম তথ্য অনুসারে কি হবে, তো এই পি এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স। তো এখানে পি এক্স ক্যাপের মানটা বসায় দিব মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স। তো এই এক্স ক্যাপ মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স, আর সাথে কি আছে সাই মাইনাস আই এইচ কাট, এই যে পি এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স, আর সাথে এক্স ক্যাপের মান হচ্ছে এক্স এবং সাই, তো সাই থাকবে এক্স সাই। তো এটাকে যদি আমরা সমাধান করি, তো এক্স ক্যাপ, তো এই মাইনাস এই সামনে চলে আসবে, এক্স ক্যাপ আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আই এইচ কাট, তো ঠিক থাকবে আই এইচ কাট। তো এখানে আমরা একটু খেয়াল করি, এই যে এক্স সাই কার্লি বাই কার্লি এক্স এক্স সাই, এই এক্সও তো এক্সের উপর নির্ভরশীল, কারণ এখানে এক্স কম্পোনেন্ট রয়েছে এক্স, আর সাই কিন্তু আমরা প্রথমে বলছি যে এক্সের উপর নির্ভরশীল একটা ফাংশন সাই। তো যেহেতু দুইটাই এক্স আছে তার মানে এখানে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো কার্লি বাই কার্লি এক্স মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েট অফ ইউভি ফর্মুলা। তো এখন ইউভি ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা জানি যে প্রথমে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করতে হয়, প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করতে হয়। তো এখানে আই এইচ কাট ঠিক রাখলাম, আর এখানে আমরা ফর্মুলাটা এখানে বসায় দিব। তো ফর্মুলাটা কি, প্রথমে হচ্ছে, তো এখানে ব্র্যাকেট দিয়ে নেই, তো প্রথমে হচ্ছে কার্লি সাই এক্সের সাথে বসবে কার্লি এক্স ডিভাইডেড বাই, এই যে নিচে আছে কার্লি এক্স, আর সাই ঠিক থাকবে, তো সাই ঠিক থাকলো, প্লাস তারপর হচ্ছে এক্সটা ঠিক থাকবে, তো এক্সটা যদি ঠিক থাকে তাহলে কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স। এখন আমরা এই যে আই এইচ কাট এটার সাথেও আছে, আবার আই এইচ কাট এটার সাথেও আছে, তো দুইটার সাথে আমরা বসায় দিব। তো মাইনাস এক্স ক্যাপ আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স প্লাস আই এইচ কাট এই কার্লি এক্স ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে এক্স কত 1, তো এই দুইটা কাটা যাবে 1 হয়ে যাবে, তো আই এইচ কাট সাই থাকবে শুধুমাত্র, প্লাস আই এইচ কাট এটার সাথে বসলে হবে আই এইচ কাট এক্স, সরি এখানে অপারেটর তো মান বসায় দিছি, তো অপারেটর থাকবে না, কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স। এই যে এক্স ক্যাপের মান এক্স, তো এক্স ক্যাপের মান যেখানে আমরা এক্স বসাইছি, তো সরাসরি এখানে এক্স, এখানেও কিন্তু মানটা বসায় দিছিলাম, তো এখানেও এক্স ক্যাপটা থাকবে না।
তো এখানে আমরা দেখব যে এক্স আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স, আবার এখানে এক্স আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি এক্স, দুটা কাটা যাবে, মাইনাস এবং প্লাস আছে। তো এখানে আমরা পাবো হচ্ছে আই এইচ কাট সাই। হ্যাঁ, তো আমরা আলটিমেটলি মানটা কার পেলাম, এক্স ক্যাপ, কমিউটেশন রিলেশন অফ এক্স ক্যাপ এবং পি এক্স ক্যাপের, আর সাথে কি ছিল সাই। তো উভয় পক্ষের থেকে যদি আমরা সাইটা সরায় দিই তাহলে আমরা মানটা পাবো হচ্ছে এক্স ক্যাপ পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট। তো এই যে আমরা প্রমাণ করে ফেললাম যে এক্স ক্যাপ এবং পি এক্স ক্যাপের যে কমিউটেশন রিলেশন বা বিনিময় সম্পর্ক, সেটার আনসার আসছে আই এইচ কাট। তো এখানে খেয়াল করলে দেখব যে এই যে বিনিময় সম্পর্কটা রয়েছে সেখানে আমরা কিন্তু জিরো পাই নাই। যদি আমরা কখনো কোনো বিনিময় সম্পর্কে জিরো না আসে তখন আমরা এটাকে বলতে পারবো যে এরা একে অপরের সাথে কমিউট বা বিনিময় করে না, যেহেতু এরা নট ইজ ইকুয়াল টু জিরো। আর এদের ফিজিক্যাল সিগনিফিক্যান্ট কি? ফিজিক্যাল সিগনিফিক্যান্ট হচ্ছে এদেরকে আমরা এক্সকে যদি অ্যাকিউরেসি বা কারেক্টভাবে আমরা পরিমাপ করতে পারি তাহলে পি এক্সকে করতে পারবো না, আর যদি পি এক্সকে সঠিকভাবে পরিমাপ করতে পারি তাহলে এক্সকে করা যাবে না। তো এখানে আমরা কী এর সংকেত পাই, এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি বা হাইজেনবার্গের যে অনিশ্চয়তার শর্তটা রয়েছে সেটাই মূলত প্রমাণ করে। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি ছিল ডেল এক্স ইন্টু ডেল পি এক্স এইচ কাট ডিভাইডেড বাই 2 পাই। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মধ্যে বলা হয় যদি অবস্থান আমরা পরিমাপ করতে পারি তাহলে ভরবেগ পরিমাপ করতে পারবো না সঠিকভাবে, এবং যদি ভরবেগ পরিমাপ করতে পারি তাহলে অবস্থান পরিমাপ করতে পারবো না। তো এটা দ্বারা মূলত আমরা ওই ইঙ্গিতই পাই যে হাইজেনবার্গের আনসার্টেনিটি বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সম্পর্কটি। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সিগনিফিক্যান্ট। তো সেম স্টেপ ফলো করে আমরা প্রুভ করতে পারি যে ওয়াই ক্যাপ পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে আই এইচ কাট, এবং জেড ক্যাপ পি জেড ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট। তো এখন আমরা আরেকটা কমিউটেশন রিলেশন প্রুফ করব। তো এখানে আমরা শুরুতেই দেখছিলাম যে এটা আমরা বের করছি এক্স ক্যাপ পি এক্স ক্যাপের মান হচ্ছে আই এইচ কাট, ওয়াই ক্যাপ পি ওয়াই ক্যাপের মান হচ্ছে আই এইচ কাট, জেড ক্যাপ পি জেড ক্যাপের মান আই এইচ কাট। এখন আমরা বের করব হচ্ছে এক্স ক্যাপ এবং পি ওয়াই ক্যাপের মধ্যে যে কমিউটেশন রিলেশন সেটার মান বা প্রুফ করব যে এক্স ক্যাপ এবং পি ওয়াই ক্যাপের বিনিময় সম্পর্কটা মূলত কী। তো আমরা প্রথমে আনসারটা লিখে নিই যে প্রশ্নের মধ্যে আসবে হচ্ছে এক্স ক্যাপ এবং পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করার জন্য। তো এটা প্রুফ করার জন্য আমাদেরকে লিখতে হবে, তো ডেফিনেশন অনুসারে আমরা বামপক্ষটা প্রথমে লিখব যে এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ। তো এটাকে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করে কীভাবে লিখতে পারি, এক্স ক্যাপ পি ওয়াই ক্যাপ মাইনাস পি ওয়াই ক্যাপ এক্স ক্যাপ। এখন এটার মানটা আমরা বসায় দিব। তো আমরা জানি যে এক্স ক্যাপের যে মান সেটা হচ্ছে অবস্থানের মান এক্সই হবে, এবং পি ওয়াই ক্যাপের মানটা কত, পি ওয়াই ক্যাপের মান হচ্ছে আই এইচ কাট মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই। তো এই দুইটা মনে রাখবো। তো এখানে আমরা যদি মানটা বসাই এক্স মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস পি ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই, আর সাথে আছে হচ্ছে এক্স। তো আমাদের পরের কাজ হচ্ছে উভয় পক্ষে আমরা একটা ওয়েভ ফাংশন বা অপেক্ষক নিয়ে আসবো। সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে সাই। তো সাই অপেক্ষকটা যদি আমরা এখানে লিখি উভয় পক্ষে এক্স ওয়াই পি ওয়াই ক্যাপ সাই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই সাই মাইনাস, যেহেতু উভয় পক্ষে নিয়ে আসবে এখানেও আসবে, এটার সাথেও আসবে, এটার সাথেও আসবে। তো মাইনাসে মাইনাসে প্লাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই, আর সাথে সাই আসবে আর এক্স আসবে, তাহলে এক্স সাই। তো এখানে আমরা কি করতে পারি, মাইনাসটা সামনে চলে আসলে মাইনাস এক্স আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই, আর এখানে হবে হচ্ছে, তো এখানে যে আমরা সাইটা নেব উভয় পক্ষে সেটা কিন্তু ওয়াইয়ের উপর নির্ভরশীল হবে, যেহেতু আমাদের পি ওয়াই আছে। তো এখানে আমরা যে সাইটা নেব সেটা হবে সাই অফ ওয়াই, ওয়াইয়ের উপর নির্ভরশীল একটা ফাংশন। তো এটা আমরা মনে রাখবো।
তো এখানে আমরা দেখতেছি যে এই এক্স এবং সাই দুইটা হচ্ছে ইউভি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আই এইচ কাটটা ঠিক রাখলাম। তো এখন আমরা ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ইউবি এর ফর্মুলাটা কি ছিল? ইউকে সি রেখে ভিকে অন্তরীকরণ করতে হয় প্লাস ভিকে সি রেখে ইউকে অন্তরীকরণ করতে হয়। তো এখানে আমরা আই এইচ কাটটা ঠিক রাখলাম। তো ব্র্যাকেট দেওয়ার পর এখানে প্রথমে হচ্ছে এক্সকে অন্তরীকরণ করব। তো কার্লি এক্স বাই কার্লি ওয়াই লিখলাম এবং সাইকে স্থির রাখলাম প্লাস এখন আমরা কি করব, এক্সকে স্থির রাখবো এবং সাইকে এই কার্লির সাথে বসাবো। তো আই এইচ কাট এক্সকে স্থির রাখলাম এবং কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। আমি আবার এখানে একটু রিপিট করি। তো এই আই এইচ কাটটা ঠিক রাখলাম। এখন হচ্ছে আমরা ইউভি এর ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট সেটা। তো এখানে ই এক্সকে প্রথমে ডিফারেন্সিয়েট করবো এবং ভিকে স্থির রাখবো। তো ভিকে স্থির রাখলাম এবং ডিফারেন্সিয়েট মানে হচ্ছে কার্লি বাই কার্লি ওয়াইয়ের সাথে বসবে আর কি, কার্লি এক্স বাই কার্লি ওয়াই, আর সাইটাকে স্থির রাখলাম। তারপর সূত্রের প্লাস আই এইচ কাট, সরি এখানে আই এইচ কাটটা এখানেই তো আছে। তো এখানে পরে হচ্ছে এক্সকে স্থির রাখবো এবং সাইকে অন্তরীকরণ করব। তো এক্সকে এখানে স্থির রাখলাম কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। এখন আই এইচ কাটটা এটার সাথেও দিয়ে দিব, এটার সাথেও দিয়ে দিব। তো ইজ ইকুয়াল টু মাইনাস এক্স আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই প্লাস আই এইচ কাট। তো এখানে আই এইচ কাট লিখলাম। তো এখানে একটু ব্যাপার খেয়াল করি। তো ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে এই এক্স হচ্ছে ধ্রুব মান, কারণ ওয়াইয়ের সাপেক্ষে এক্স ধ্রুব। তো ধ্রুবকে যখন ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে জিরো হয়ে যায়। তো ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে যখন ডিফারেন্সিয়েট করব সেটা জিরো হয়ে যায় এবং এই সাইটা সাথে থাকবে প্লাস এই আই এইচ কাট এটার সাথেও বসবে। তো আই এইচ কাট কার্লি সাই ডিভাইডেড বাই, সরি এখানে এক্সটা ছিল, এক্স কার্লি সাই ডিভাইডেড বাই কার্লি ওয়াই। তো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। তো এখানে খেয়াল করে দেখবো এক্স আই এইচ কাট কার্লি সাই বাই কার্লি ওয়াই এবং আই এইচ কাট এক্স, মানে এক্সটা একটু পরে লিখছি, এটা কোনো ব্যাপার না। তো প্লাস এবং মাইনাসের দুটা মিল আছে, তো দুটা কাটা যাবে এবং জিরোর সাথে সবগুলো গুণাকারে আছে, তো জিরো হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা পেলাম হচ্ছে এই সাইটা যদি আবার আমরা উভয় ওই পক্ষে নিয়ে যাই জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে, তাহলে সুতরাং আমরা পাবো হচ্ছে এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো। তো এটার সিগনিফিক্যান্ট কি? সিগনিফিক্যান্ট হচ্ছে এক্স ক্যাপ এবং পি ওয়াই ক্যাপ হচ্ছে একে অপরের সাথে বিনিময় করে, যেহেতু জিরো আসছে সেজন্য। তো সিমিলারলি আমরা প্রমাণ করতে পারবো যে এই স্টেপগুলো ফলো করে যে ওয়াই ক্যাপ এবং যেহেতু এক্স ক্যাপ এবং পি ওয়াই ক্যাপ হচ্ছে, এখন এখানে ওয়াই ক্যাপ আনলে এখানে হবে পি জেড ক্যাপ, এটা মনে রাখবো, পি জেড ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো। সেমভাবে এখানে যদি আমরা জেড নিয়ে আসি জেড ক্যাপ কমা, তাহলে এখানে হবে জেডের পরে কি এক্স না, মানে এভাবে হবে এক্স ওয়াই জেড। এক্স বসালে ওয়াই আসবে, এই যে এক্স বসালে পি ওয়াই ক্যাপ, এবং যখন ওয়াই বসাইছি তখন পি জেড ক্যাপ, এবং যখন জেড বসাবো তখন হবে পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো। তো সিমিলারলি আমরা এটাও প্রমাণ করতে পারবো। তো এখন আমরা আরেকটা কমিউটেশন রিলেশন বের করব। এটা হচ্ছে পি এক্স এবং পি ওয়াই, পি এক্স কমা পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো। এটা প্রমাণ করার জন্য যদি বলে তাহলে ডেফিনেশন অনুসারে আমরা কি লিখতে পারি, পি এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু পি এক্স ক্যাপ পি ওয়াই ক্যাপ মাইনাস পি ওয়াই ক্যাপ পি এক্স ক্যাপ। তো এটাকে আমরা সম্প্রসারিত করে এভাবে লিখতে পারি, প্রথমে পি এক্স তারপর পি ওয়াই, আবার পরে মাইনাসের পরে হবে পি ওয়াই পি এক্স। তো এটুকু আমরা সবাই জানি। তো পি এক্স ক্যাপের মান কত? এই পি এক্স ক্যাপের মান হচ্ছে, আমাদের মুখকে মনে রাখতে হবে, মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স, এবং পি ওয়াই ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট, এক্সের বেলায় এক্স আসছে, ওয়াইয়ের বেলায় ওয়াই আসবে, তো মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই। এটা হচ্ছে কোয়ান্টাম তথ্য অনুসারে আমরা অপারেটরগুলোকে যদি অপারেটরগুলোর মান বের করতে চাই তখন এই মানগুলো পাওয়া যাবে। তো এখানে পি এক্স ক্যাপের মানটা বসায় দিব। পি এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি এক্স, আর পি ওয়াই ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই। সেমভাবে এখানেও পি ওয়াই ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি বাই কার্লি ওয়াই, এবং পি এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট কার্লি ডিভাইডেড বাই কার্লি এক্স। তো এখানে আমরা যদি দেখি তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আই এবং আই মিলে হয়ে যাবে আই স্কোয়ার, এইচ কাট মিলে হয়ে যাবে এইচ কাট স্কোয়ার, এবং কার্লি এক্স বাই কার্লি ওয়াই এখানে হবে কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি ওয়াই, মানে গুণ করলে এটার সাথে এটা গুণ করলে, তো কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি ওয়াই। তো
তো এই কার্লি এক্স কার্লি ওয়াই এবং কার্লি আর কার্লি গুণ করলে হবে কার্লি স্কোয়ার। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে, এখানে গুণ করলে হবে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার, আর এখানেও সেমভাবে কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি এক্স হবে। তো এখানে আমরা আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার যদি কমন নিই তাহলে আই স্কোয়ার এইচ কাট স্কোয়ার কমন নিলাম, থাকবে হচ্ছে কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি এক্স কার্লি ওয়াই মাইনাস এখানে হবে কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি ওয়াই কার্লি এক্স। তো এখানে কার্লি এক্স কার্লি ওয়াই যে কথা, কার্লি ওয়াই কার্লি এক্স একই তো কথা। তো এখানে প্লাস এখানে মাইনাস, তো দুটা কাটা যাবে, তো দুটা কাটা গেলে থাকবে হচ্ছে জিরো, জিরোর সাথে সবগুলো গুণাকারে আছে, তাহলে আনসার আসবে হচ্ছে জিরো। তো এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি, এখানে কিন্তু আমরা 60টা নিয়ে নিব, নয়তো হবে না। তো উভয় পক্ষে আমরা 60টা নিয়ে নিব, যে 60, এখানেও আমরা উভয় পক্ষে একটা অপেক্ষক নিয়ে নিব, কারণ অপেক্ষক না নিলে তো এটাকে আমরা অপারেট করতে পারবো না, মানটা বসাতে পারবো না। তো এখানে আমরা 60টা নিয়ে নিব উভয় পক্ষে, এটা একটু খেয়াল রাখবো। তো এখানে 60 রাখবো, 60 60 60। তো এই যে 60টা ছিল, এখানে আবার 60টা পরে জিরোর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে সুতরাং পি এক্স ক্যাপ পি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তো সিমিলারলি আমরা প্রুফ করতে পারবো হচ্ছে পি ওয়াই ক্যাপ পি জেড ক্যাপ ইজ ইকুয়াল টু 0 এবং পি জেড ক্যাপ পি এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তো আশা করি আমরা এই রিলেশনগুলো বুঝতে পারছি।